যে কারা এই কাজটা করলো এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধিটা যখন আমাদের ফার্স্ট ট্রিগারিং পয়েন্ট হলো অস্বাভাবিক মূল্যবৃদ্ধি খুঁজে পাওয়া, হঠাৎ করে দাম বেড়ে গেছে, তখন আমরা ওইটার পেছনে খোঁজখবর নেওয়া শুরু করি যে সিন্ডিকেট আছে কিনা। দুইটা জিনিস লাগে আমাদের, অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং সিন্ডিকেটের যোগসাজশের যে একটা প্রমাণ, এই দুটো জিনিস হলে আমরা কেস প্রমাণ করতে পারি। আচ্ছা, এখানে আসলে আমরা মনে হয় বারবার প্রশ্ন করছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আপনারা আপনাদের কথাটাই বলছেন সে ঘুরিয়ে ঘুরিয়ে। আমাদের প্রশ্নটা আসলে স্পষ্ট, খুবই সহজ, যে আমরা মনে করি যে এই জায়ান্ট কোম্পানিগুলো তারা সিন্ডিকেট করে পণ্য দ্রব্যের অস্বাভাবিকভাবে মূল্য তারা বৃদ্ধি করে রেখেছে। তারা আরো কম মূল্যেও বাজারে এই পণ্যগুলো বিক্রি করতে পারে। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আর আপনারা যে যুক্তিগুলো দিচ্ছেন তার ভিতরে একটা যুক্তি বলছেন যে আপনাদের এই হচ্ছে অনেক গবেষণা করতে হয়, রিসার্চ করতে হয়, তথ্য লাগে, প্রমাণ লাগে, জনবল এই আপনারা পাচ্ছেন না, তাহলে এটা আপনাদের ব্যর্থতা। আমরা কিন্তু বলেছি যে যদি হয় তাহলে ব্যর্থ যারা দায়িত্ব পালন করতে পারছেন না তাদেরকে তো রাষ্ট্র তার পয়সা দিয়ে তাদেরকে তো আর রাখবে না। যারা সফল হবে সেই জায়গার জন্য উপযুক্ত তারা কাজ করবে। আর যদি বলেন যে এখানে তথ্য লাগবে, প্রমাণ লাগবে, এটা ছাড়া এটা হচ্ছে না, সেটা ছাড়া, এগুলো তো আমাদের বিষয় না। আপনাদেরকে কে তথ্য দিবে? আপনাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে, এটা আপনাদের দায়িত্ব। আপনারা ইনভেস্টিগেশন করবেন, আপনারা রিসার্চ করবেন। আপনাদেরকে তো মানে আমরা রিসার্চ করে বা প্রশ্নগুলো করব তার জন্য আপনারা বসে থাকবেন, তথ্য দিব, ধরাই দেব, এটা তো আপনাদের কাজ না। তা আমাদের কথা স্পষ্ট যে আপনারা এটা মনে করেন কিনা, যদি মনে করেন তাহলে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এবং ব্যবস্থা গ্রহণটা কবে থেকে শুরু করবেন? কিন্তু মামলা করেছে এবং আমাদের সেই কমিশনের সেই প্রাইম অফিসিটা আমাদের মধ্যে এসেছে যে না, ইয়েস, এখানে তাদের কিছু ব্যত্যয় ঘটেছে। এখন আমাদের কিন্তু এই জিনিসটা অনগোয়িং আছে। শুধু আপনাদেরকে একটু আমরা রিকোয়েস্ট করব যে আমাদের যে মোড অফ অ্যাকশন, যেহেতু এখানে খেয়াল করেন যে যে কোম্পানিগুলোর নাম আমরা এখানে উল্লেখ করলাম, আমি যখন কোর্টে বসি এই ফুল বেঞ্চ নিয়ে, তখন তার পক্ষে কিন্তু একজন উকিল থাকে, সেখানে আমাকে ক্রস করে কিন্তু, এবং বেশ স্বনামধন্য অ্যাডভোকেটরাই থাকে। সেটাকে প্রসিডিউর করে তার সাক্ষী, তার মার্কেট অ্যানালাইসিস, একটা কথা বলছেন রিটার্ন, এই রিটার্নটা নিতেও কিন্তু আমাদের বেগ পেতে হয়। এই সমস্ত কিছু নিয়ে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে আর্গুমেন্ট শেষ করে পরে ফাইনাল জাজমেন্টে আমরা যাই। এই হচ্ছে আমাদের বক্তব্য। আরেকটা জিনিস যেটা আপনার প্রশ্ন ছিল, খুবই মৌলিক প্রশ্ন, যে আপনারা কি ওই মনে করেন যে যে ঘটনা প্রবাহতে আপনারা কি ভীত সন্ত্রস্ত কিনা। আমি শুধু পিরিয়ডটাকে আপনার মানে সদয় দৃষ্টিতে আনতে চাই যে কোন সময় আমরা এই মামলাগুলো করেছিলাম। আর এখন যেহেতু আপনি আপনাদের পক্ষ থেকে আমাদেরকে মানে সহায়ক শক্তি হিসেবে যেহেতু আপনারা আবির্ভূত হয়েছেন, আমি বিশ্বাস করি এই দুইয়ের সংমিশ্রণে এটা একটা বিউটিফুল কমিশন হতে পারে। এটা হচ্ছে আমার দিক থেকে সেই। ধন্যবাদ। আমি আবারও বলছি, আপনারা অনুগ্রহ করে প্রত্যেকে যারা আছেন, মামলাগুলো এই জাইগান্টিক ফিগারের এগেইনস্টে আমরা কখন করেছি, তখন তাদের অবস্থান আর আজকের অবস্থান স্বাভাবিক নিয়মই কিন্তু এক নয়। কিন্তু আজকে যে এই প্রান্ত থেকে আমাদেরকে যে বলা হলো যে আপনারা যদি মনে করেন যে আপনাদের সেই অবস্থান এখন আরো দৃঢ়তর হয়েছে, আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে এই দুইয়ের সংমিশ্রণে এটা একটা বিউটিফুল কমিশন এবং শক্তিশালী কমিশন হতে পারে। আমার আসলে প্রশ্নটা হচ্ছে আপনাদের কার্যপদ্ধতি নিয়ে। প্রথম যে প্রশ্নটা তা হচ্ছে যে আপনারা যে বিগত নিয়োগগুলো দিয়েছেন বা নীতি নির্ধারণী যে বিষয়গুলো রয়েছে আপনাদের, তা তো মূলত মানে আইনে যারা দক্ষ কিংবা যারা ফিন্যান্স নিয়ে কাজ করে, আপনারা কি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেই ব্যাপারটি খেয়াল করেছেন কিনা, আমার এটা হচ্ছে প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি নিজেই যদি বলি ব্যক্তিগতভাবে, আজকেই আমি প্রথম আপনাদের আইনগুলো সম্পর্কে জানতে পারলাম, কিংবা সিন্ডিকেটের মতো একটা বিষয় ভেঙে দেওয়ার ক্ষেত্রেও যে কারো কাছে যাওয়া যায়, এই ব্যাপারটা আমি আজকেই প্রথম জানতে পারলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের মার্কেটিং পলিসি তাহলে কেমন ছিল বিগত দিনগুলোতে, যে আপনারা ভোক্তা অধিকারের কথা যদি বলি, তারা যতটা আউটরিচ করতে পেরেছে সাধারণ মানুষের কাছে, আপনারা কেন সেটা পারেননি? আমার প্রশ্ন হচ্ছে এইটা। যে যদি দেখে যে ভোক্তা প্রতারিত হয়েছে, সাথে সাথে সে জরিমানা করতে পারে, সেই জরিমানাটা হলে বাজারে একটা নিউজ হয়, মিডিয়াতে নিউজ হয়। কিন্তু আমাদের মোবাইল কোর্টের কোনো ক্ষমতা নাই,
আমরা তাৎক্ষণিক জরিমানা দিতে পারি না, করতে পারি না। আমাদের অন্তত 3টা প্রসিডিউর পার হতে হয়, প্রাইমা ফেসি ইনভেস্টিগেশন, দেন ইনভেস্টিগেশন, আবার ওই পক্ষকে শুনানি। ইনভেস্টিগেশনটা কি কোনো ইনভেস্টিগেটিভ অফিসারের আন্ডারে হয় নাকি আপনারা নিজেরাই করেন? কমিশন করে না, কমিশনের অধীনে অফিসার আছে, এখানে যারা আছে তারা করে থাকেন, তাদের সক্ষমতা অনুযায়ী করেন। আমরা চেষ্টা করি তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ট্রেনিং দেওয়ার বিভিন্ন জায়গা থেকে। সেটা আরেকটা প্রশ্ন হলো, হ্যাঁ আমরা এই আউটরিচের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রায়ই বিভিন্ন ধরনের সভা সেমিনার করি, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে, ডিভিশনাল লেভেলে মিটিং করে থাকি। সেখানে আমরা প্রচার করার চেষ্টা করি। আমাদের বিজনেস অ্যাসোসিয়েশন প্লাস যে সাংবাদিকদের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ওখানে আমরা বিভিন্ন মিটিং করে এই আউটরিচের কাজগুলি করি। আমি স্বীকার করছি এটা এনাফ না, মানুষকে জানানোর জন্য আরো অনেক বেশি ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমাদের এই লিমিটেড বাজেটের মধ্যে এটা করতে হয়, বাট আমাদের ফিউচার প্ল্যান আছে এটা আরো বেশি করে আরো বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার এই চেষ্টাটা।